বাচ্চারা কিছুদিন নাগাদ একটানা বাড়ির মধ্যে ঢুকে থাকলে তারা অনেকে একঘেয়ে টাইপের হয়ে যায়। তাদের জেদ বাড়ে, তারা কথা শুনতে চায় না। আমার মেয়ের অবস্থাও সেম হয়েছিল, তাই ভাবলাম তাকে একটু ঘুরিয়ে আনা যাক। তাই মা মেয়ে মিলে রেডি হয়ে পড়েছিলাম বাইরে যাওয়ার জন্য। বাইরে আর কোথায় যাব, বেশি দূরে তো যাওয়া যাবে না, কারণ আবহাওয়া ছিল ঠান্ডা। তাই ভাবলাম আশেপাশে কোনো একটা প্লেগ্রাউন্ডে তাকে নিয়ে যাওয়া যাক। এদিকে আমরা সবাই রেডি হয়ে পড়েছিলাম বেরোনোর জন্য। এদিকে আমাদের ছানাগুলোকে একটু খাবার দিয়ে দেওয়া হলো। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এদিকে আমার বাচ্চা দেখে নিল যে মা পিছনে আছে কিনা। খুব সৌভাগ্যবশত আমাদের রেলগেট পড়েনি। এদিকে আমরা বাদাম কিনে নিলাম রাস্তায়। তারপর পৌঁছে গেলাম জেলা স্কুল মাঠের প্লেগ্রাউন্ডে। এটা অ্যাকচুয়ালি প্লেগ্রাউন্ডই বলা যাবে, কারণ পার্ক এটাকে বলা যাবে না, তাই আমি এটাকে প্লেগ্রাউন্ডই বলছি। আমি তো বলবো বাচ্চাদের খেলার জন্য এটা পারফেক্ট গ্রাউন্ড একটা। আর সবচেয়ে বেশি আমার মেয়ে এখন নতুন নতুন পা হয়েছে, তাই অনেক বড় জায়গা দেখলে চরম খুশি হয়। এখানে এসেও সেম অবস্থা হয়েছিল, চরম খুশি অনেক বড় জায়গা দেখে। আসা মাত্র ছোটাছুটি করতে লাগলো এদিক সেদিক চারিদিকে। তারপর ও আরো বাচ্চাদের দেখেছিল, তাদের দেখেও চরম খুশি হয়েছিল। বাচ্চাগুলো ওকে ছাড়তে চাইছিল না কিছুতেই, সবাই মিলে কোলে ওঠানো, বারবার কোলে উঠিয়ে নিচ্ছিল। কিন্তু আমার মেয়ে এখন নতুন পা হয়েছে, তাই ও কোলে উঠতে চাইছিল না, ও নিচে নেমে দৌড়াতে চাইছিল। তারপর এদিকে ও 3টে দিদি চলে এসেছিল, ওরাও তাকে কোলে নিল এবং আদর করলো। এদিকে আমারও 2টো দিদি চলে এসেছিল। তারপর সবাই খেলা শুরু করলো, খেলছিল। এদিকে আমার মেয়ে পারছিল না ওটাতে চাপতে, তাই বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিল। এদিকে ওর পাপা ওর দিদির কোলে চাপিয়ে দিল যে ওকে নিয়ে স্লিপ করার জন্য। কিন্তু আমার এখানে অনেক রিস্ক মনে হচ্ছিল এটা, কারণ ওরাও যেহেতু ছোট বাচ্চা, তাই আমি বারবার বারণ করছিলাম যে না দিও না। আমার মেয়েও বারবার ওদের সঙ্গে চাপতে চাইছিল, কিন্তু ও পারছিল না। আর যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে তাদের সকলকেই বলবো তারা বাচ্চাদেরকে মাঝে মাঝে বাইরে বেড়াতে নিয়ে যাবেন, কারণ বাইরের পরিবেশের সঙ্গে তাদের অ্যাটাচমেন্ট বাড়লে তাদের মাইন্ডও ফ্রেশ থাকবে। এদিকে আমরা বড়রা সবাই বাদাম খেতে বসে পড়লাম, আর ওদিকে ওরা খেলা করছিল। আর আলিজার পাপাও ওদের সঙ্গে খেলছিল। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমি ওদেরকে বললাম এবার বাড়ি চলো আর না। সবাই বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। বাইরে এসে ওরা সবাই বললো যে ফুচকা খাবো, তাই বাচ্চাগুলোকে 3জনকে স্কুটিতে চাপিয়ে দিয়েছিলাম এবং আমরা 3 বোন মিলে হেঁটে হেঁটে যাবো ভাবলাম। রাস্তায় একটু গল্পও হয়ে যাবে, তাই রাস্তায় একটু গল্পও হয়ে গেল আমাদের। আর বোনদের গল্প তো শেষ হবে না, যত বড়ই রাস্তা হোক না কেন। এদিকে মসজিদ মোড় চলে এসেছিলাম। মসজিদ মোড়ে ফুচকা স্টলগুলোতে ওরা বলছিল না খাবো না, কারণ ওখানে ফুচকা ওদের ভালো লাগে না নাকি। তাই আমরা চলে যাচ্ছিলাম আরতি মোড়ে। আরতি মোড়ের ওখানে নাকি ভালো ফুচকা করে, তাই নিত্য কেবিনের সামনে আমরা এই ফুচকা সেন্টারটা পেয়ে গেছিলাম। আর ওখানেই ওরা খাবো বলছিল, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম ওখানে। এদিকে ছোট বাচ্চাটাকে ও সস ফুচকা খাবো বলেছিল, তাই ওকে সস ফুচকা দিয়ে দেওয়া হলো। আর এদিকে আমরা ঝাল খাবো বলেছিলাম, তাই অনেক লঙ্কা ছিল। আমার দিদি মেয়ে বলছিল যে এই লঙ্কাগুলো সব খেয়ে নাও তুমি। এদিকে আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেল। তারপর দিদিরা সবাই বাড়ি চলে গেল। এদিকেও আমরাও বাড়ি যাব বললাম, তখন আলিজার পাপা বললো মিষ্টি কিনতে, তাই আমি মিষ্টি কিনতে চলে গেলাম। নিত্য কেবিনে গিয়ে কয়েকটা বরফি নিয়ে নিলাম সেখানে। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আর কোনো কাজ ছিল না, তাই সোজা বাড়ি। বাড়ি ফেরার সময় চরম সৌভাগ্য যে রেলগেট পড়েনি, কিন্তু ঠিক আমরা বেরোনোর পরই রেলগেটটা পড়েছিল। এদিকে বাড়ি পৌঁছে গেলাম। এদিকে আমাদের ছানাগুলো তো সব ঘুমিয়ে পড়েছিল। এদিকে আলিজার পাপা আমাদেরকে নামিয়ে দিয়ে বেরিয়ে পড়েছিল, আর আমি চলে গেলাম উপরে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে।
সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। গুড নাইট, টাটা।